শাফিন ভাই অনেক স্পষ্টবাদী ছিলেন, সাদাকে সাদা বলতেন, কালোকে কালো বলতেন। আমরা কি হারিয়েছি, সঙ্গীত জগৎ কি হারিয়েছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। আরেকটা শোক সংবাদ হচ্ছে আমাদের হাসান আবিদুর রেজা জুয়েল, উনিও চলে গেছেন। তো একসাথে একদিনে দুইটা শোকের যে শখ, এটা আমরা নিতে পারছি না, সহ্য করতে পারছি না। আমাদের সবারই কষ্ট হচ্ছে। আমরা সঙ্গীত জগতের দুজনকে হারালাম, সবাই দোয়া করবেন। এভাবে আমাদের বন্ধুরা চলে যাবে, জানাজা পড়তে হবে, এটা ভাবতে পারছি না। এবং আমাদের সঙ্গীতাঙ্গনে বিরাট শূন্যতা তৈরি হচ্ছে, একজনের পর একজন চলে যাচ্ছে। আসলে শাফিন আহমেদকে আমরা খুবই মিস করব, কারণ একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিল এবং বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে আমার মনে হয় একটা বিরাট শূন্যতা তৈরি হবে ওর অনুপস্থিতি। আমরা সবাই ওর আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান করতে। ধন্যবাদ। শাফিন ভাইয়ের চলে যাওয়াটা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি যাকে বলে, ব্যান্ড ইন্ডাস্ট্রি, ব্যান্ড মিউজিক এবং যেটা আমাদের মিউজিক যেটা আছে বাংলাদেশের, ওটার জন্য বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এটা কামনা করছি। আরেকটা বিষয় হচ্ছে কি, আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রি মাইলস সহ এবং আমাদের যে ব্যান্ড ইন্ডাস্ট্রি আছে, ব্যান্ডটাকে ধরে রেখেছিল যারা লিজেন্ড, যারা তাদের মধ্যে এই আমাদের শাফিন ভাই আজকে চলে গেছেন। উনি ব্যান্ডের যে আমরা যারা ব্যান্ড করি তাদেরকে যেভাবে আদর স্নেহ করে গেছেন, সেটা আমরা চেষ্টা করব আমরা যাতে করি। আমাদের চট্টগ্রাম মিউজিক্যাল ক্লাব অ্যাসোসিয়েশনের আমি প্রেসিডেন্ট হিসাবে শুধুমাত্র এই কামনা করছি যাতে ওনার জন্য সবাই দোয়া করেন। আমি শাফিন ভাইয়ের জানাজা পড়তে আসছি, এর মাঝখানে খুব আরেকটা মানে হৃদয় ভাঙার মতো আরেকটা খবর পেলাম। আবিদুর রেজা জুয়েল, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, গায়ক জুয়েল, 90 দশকের আমাদের একসাথে বেড়ে ওঠা জুয়েল মারা গেছে কিছুক্ষণ আগে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একে তো দেশের এই অবস্থা, শাফিন ভাইয়ের জানাজায় আসছি, প্রতিমধ্যে জুয়েলের মৃত্যু খবর, সব কিছু মিলিয়ে আসলে শাফিন ভাই জুয়েল দুজনই আমার অনেক কাছের মানুষ। আমরা অনেক মানে আমাদের অনেক স্মৃতি, অনেক একসাথে পথ চলা, মানে এই বেদনা আসলে কোনোভাবেই প্রকাশ করতে পারবো না। শাফিন ভাই সম্পর্কে যেহেতু তার জানাজা পড়তে আসছি, আমি বলবো শাফিন ভাইয়ের সবচেয়ে বড় যে গুণটা আমরা মনে রাখবো, আর গায়ক শাফিন ভাইয়ের পাশাপাশি সবচেয়ে বড় যে গুণটা আজকে এই সময়ে দাঁড়িয়ে আমরা মনে রাখবো, শাফিন ভাই অনেক স্পষ্টবাদী ছিলেন। উনি দেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলতেন এবং উনি সাদাকে সাদা বলতেন, কালোকে কালো বলতেন। ওনার এই স্পষ্টবাদিতা এখনকার তারুণ্যকে নিশ্চয়ই উজ্জীবিত করবে এবং মনে রাখবে। শাফিনের টোটাল একটা প্যাকেজ, যেমন গান, তেমন তার চলাফেরা, তেমন তার গেট আপ, তেমন তার মেকআপ, সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ প্যাকেজ ছিল। অতএব একটা শুধুমাত্র শিল্পী বলে যথেষ্ট না, শিল্পীর থেকে আরও বড় একটা টোটাল একটা আইকন। এবং দেখেন বাংলাদেশে কিন্তু আমরা কেউ এতগুলো শিল্পী কিন্তু কেউ আমরা কোনো ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারিনি যেটা সে হয়েছিল। এই মানুষগুলোর হাত ধরে মাইলস, ফিডব্যাক, রেনেসা, সোলস, আজম খান, তাদের হাত ধরে বাংলাদেশের ব্যান্ড মিউজিক, পপ মিউজিক ইন্ডাস্ট্রি আজ এত বড় হয়েছে। কোটি কোটি টাকার বড় ব্যবসা এটি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এই ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা এত অবদান রাখছেন, তাদের কোনো স্বীকৃতি নাই। কোনো দেশ থেকে কোনো স্বীকৃতি দেওয়া হয় না, জাতীয় পর্যায়ে কোনো স্বীকৃতি নাই, কোথাও তাদেরকে ডাকা হয় না, কোথাও তাদের অবদানকে স্বীকার করা হয় না। আমার মনে হয় সময় এসছে যে জাতীয় পর্যায়ে তাদের এই অবদানগুলোকে স্বীকৃতি দেবার।